কদিন আগেই আমি আমার দাদার সাথে গিয়েছিলাম শ্রীরামপুর। না ঘুরতে যাইনি, গেছিলাম কাজের সূত্রেই। জানো তো, প্রথমে ভেবেছিলাম এতটা রাস্তা ট্রেনে করেই যাব, বাট দাদা বলল চল গাড়ি করে বেরিয়ে পড়ি, এটা ছোটখাটো অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। যখন লাস্ট ক্লাস 4-এ পড়ি তখন বাবা মার সাথে হয়তো পুরী গিয়েছিলাম, এরপরে সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি। আজ কাজের সূত্রেই বলো এইভাবে একটু ঘুরতে বেরিয়ে পড়া হলো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে শিয়ালদা, হাওড়া, এরপর আমরা হুগলিও ঢুকে পড়েছি। গঙ্গার পাশ থেকে বয়ে চলা রাস্তা ধরে চলতে চলতে প্রায় 20 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছিলাম। তাই আমরা ভাবলাম মাঝপথে দাঁড়িয়ে কিছু টুকটাক খেয়ে নিই। খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম শ্রীরামপুরের দিকে। শ্রীরামপুরে কেন এসেছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এই দেখো, আমরা শ্রীরামপুরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে মাহেশের রথ। এর আগে মোবাইলে দেখেছি, এই প্রথমবার চোখ দিয়ে দেখা। এতটা দূর আসার কারণ হলো সুরভাতী সঙ্গীত কলা কেন্দ্রের মেন অফিস এখানে, আর এখান থেকে সারা ভারতবর্ষ জুড়ে একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, আর সেটা আমার ড্রয়িং স্কুলেও হবে। তার জন্যই আমার অনেকগুলো ফর্ম নেওয়া ছিল। এইসব করতে করতেই বিকেল 5টা বেজে গেছিলো, আর আমাদের পেয়েছিল প্রচন্ড খেতে। তাই আমরা পাশের রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেয়ে এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বাড়ি ফেরার পথে আমাদের হঠাৎ করে ফুচকার দোকানে নজর যায়। আর এত দূর এসেছি, একটু ফুচকা খাবো না তাহলে কি হয়। ফুচকা খেয়েই পাশে হয়ে নজর যায় মন্দির ঘাটের দিকে। তখন এখানে সন্ধ্যা আরতি চলছিল। সন্ধ্যা আরতি দেখে আমরা মন্দিরের ভিতর দিকে, ভিতরটা ছোট ছোট অনেকগুলো মন্দির ঘিরে ছিল। আর সোজার দিকে যদি হেঁটে যাই তো সামনেই ছিল আমাদের গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে তখন খুব একটা লোকেরও ভিড় ছিল না, তাই আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর আবার বেরিয়ে পড়ি। মাঝপথে ব্রিজের ওপরও আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দূরে কি তোমরা দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়ি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, বাই।